মেয়েটা কালো হয়েছে বলে তার প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি স্কুলের বন্ধু বান্ধবের কাছেও ছোট হয়ে থাকতে হয়। কেউ তার পাশে বসতে চায় না, কথা বললে কালো বলে অপমান করে। কালো মেয়েটি মানুষের মুখের অত্যাচার থেকে বাঁচার জন্য রহিম চাচার দোকান থেকে একখানা ক্রিম কিনে আনে। সেই ক্রিমটা ব্যবহার করার সময়ও যদি কেউ দেখে, তখন সবাই বলতে থাকে, কয়লা ধুইলে ময়লা যাবে না। অথচ তারা জানে না কালো কয়লার খনি থেকে হীরা উৎপন্ন হয়। কালো মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যায়। তারপর তার বিয়ের কথা চলে, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, অনেকগুলো বিয়ে ভাঙতে থাকে। আমার বাড়ি গিয়েও অনেকের কথা শুনতে হয়। অনেকে বলেই ফেলে, কিরে তোর বউ এত কালো কেন? এখানে শেষ নয় ভাই, কালো মেয়েটা যখন মা হয় তখনও সবাই আগ্রহ নিয়ে দৌড়ে আসে, দেখি দেখি বাচ্চাটা কি মায়ের মতোই কালো হয়েছে। আরে ভাই, কালো আর দল বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা।